বন্ধুরা, সকালের ভিডিওতে জানালাম ভারতকে হুমকি দেওয়া এখনো 10 ঘন্টা পার হয়নি। এরই মধ্যে ভারত মহাসাগরে জাহাজ চলাচল বন্ধ করতে শুরু করেছে। হ্যাঁ, ভারত মহাসাগরে জাহাজ চলাচল বন্ধ করতে শুরু করেছে। আসলে সকালে আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম পাকিস্তান একটি অ্যান্টিশিপ মিসাইল ছুড়েছে, যার জন্য তাদের নৌবাহিনী এমনভাবে অহংকার করছে যেন পাকিস্তান কোনো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। আর তারা এত মিথ্যা বলে যে কি বলবো। আপনারাও দেখেছেন যে পাকিস্তান স্ম্যাশ নামক একটি সাধারণ অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা করেছে, কিন্তু যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের মিডিয়া দাবি করেছে পাকিস্তানকে একটি হাইপারসনিক অ্যান্টি মিসাইলের পরীক্ষা করেছে, যার জেরে পাকিস্তানের ভাইস অ্যাডমিরাল ভারতকে হুমকি পর্যন্ত দিয়ে দেয় যে ভারত যেন পাকিস্তান থেকে দূরে থাকে, নয়তো পরিণাম খারাপ হতে পারে। তো এখন একে কাকতালীয় বলুন বা বাস্তব, ভারতও এর জবাব পাকিস্তানকে দিয়ে দিয়েছে, তাও আবার 400 কিলোমিটারের নোটামকে জারি করে। হ্যাঁ বন্ধুরা, খবর আসছে ভারত আরব সাগরে একটি অলরেডি নোটামকে জারি করেছে, যার রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত রাখা হয়েছে। আর এই নোটামের আওতায় ভারত এই নির্দিষ্ট এলাকায় সবার প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে যেখানে পরীক্ষাটি হতে চলেছে। আর প্রবেশ কেন বন্ধ করা হয়েছে? কারণ পরীক্ষার সময় যেন কোনো জানমালের ক্ষতি না হয়। খবর অনুযায়ী এই পরীক্ষাটি 22 এপ্রিল হতে চলেছে, যার জন্য ভারত আরব সাগরে একটি বিশেষ অংশে নাকাবন্দি শুরু করেছে। এই পরীক্ষাটি সম্ভবত ব্রহ্মোস অথবা কোনো ব্যালিস্টিক মিসাইলের হতে পারে। তবে যাই হোক না কেন, এটি পাকিস্তানের স্ম্যাশ মিসাইলের চেয়েও দ্বিগুণ রেঞ্জ বা পাল্লা রাখে। আসলে পাকিস্তান যে স্ম্যাশ মিসাইলের পরীক্ষা করেছে তার রেঞ্জ 20 থেকে 300 কিলোমিটার, অথচ ভারতের এই পরীক্ষা 400 কিমি ব্যাসার্ধের মধ্যে হতে চলেছে, অর্থাৎ একটি বড় মাপের পরীক্ষা। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই নোটাম পাকিস্তানের হুমকির ঠিক পরেই জারি করা হয়েছে। হুমকির 10 ঘন্টাও হয়নি, এই নোটামে শুধু পাকিস্তান নয়, আরব দেশগুলো চিন্তা পড়ে গেছে। যেখানে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে বাণিজ্য বন্ধ হওয়ার জোগাড়, সেখানে ভারত আরব সাগরে অবরোধ করে এমনকি পরীক্ষা করতে যাচ্ছে। এই পরীক্ষার পেছনে দুটি কারণ বলা হচ্ছে। এক, ভারত তার মিসাইলের বহরকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে, কারণ যুদ্ধের সময় মিসাইলের গুরুত্ব কতটা তা আমরা ইরান ইসরায়েলের যুদ্ধে দেখেছি। দ্বিতীয় কারণ হতে পারে ভারত পাকিস্তানি নৌবাহিনীকে মনে করে দিতে চায় যে অপারেশন সিঁদুরের সময় ব্রহ্মোস পাকিস্তানে কেমন তাণ্ডব লীলা চালিয়েছিল। তাই এখন সেই মিসাইলের উন্নত সংস্করণ পরীক্ষা হতে চলেছে, যা পাকিস্তানি নিজেদের চোখে দেখুক। এমনটা এই জন্য বলা হচ্ছে কারণ পাকিস্তানি নৌবাহিনীর অপারেশনাল প্রধান ভাইস অ্যাডমিরাল জাফর আব্বাস তার বয়ানে বলেছিল যে পাকিস্তানের স্ম্যাশ মিসাইল ভারতের ব্রহ্মোসের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে। এটি ব্রহ্মোসের চেয়ে দ্বিগুণ দ্রুত আর নির্ভুল, তাই ভারতীয় জাহাজ ও ক্যারিয়ারগুলোকে লক্ষ্যবস্তু বানাতে তাদের দেরি হবে না। কিন্তু এখন ভারত পাকিস্তানকে দেখাতে চায় যে আসল গতি কাকে বলে আর আসল বিস্ফোরক কাকে বলে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে সফল করার জন্য শুভকামনা হিসেবে ডিআরডিওকে সকল বিজ্ঞানীদের নামে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।